আজ প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এখন আমাদের নারীদেরকে তাদের উপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে এখনো রাজপথে নামতে হচ্ছে। তাহলে আমরা দেশকে কি স্বাধীন করলাম? দেশের অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে? এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সেদিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, নারীদের উপর যেভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখছি তারা বিভিন্ন ধরনের কাজ করছে, কিন্তু তাদের এই ক্যাম্পাসে যেভাবে নৃশংসভাবে আমাদের বোনদেরকে মাটিতে ফেলে পিটানো হয়েছে, সেই হামলাকারীদের, সেই নির্যাতনকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করে একটি মামলা দায়ের করতে পারে নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাদেরকে আমরা বলবো, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন। আমাদের বোনেরা এখানে দাঁড়িয়েছে, আমরা তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদের সাথে সংহতি জানাচ্ছি যে যারা হামলার সাথে জড়িত, যারা সেদিন লাঠিসোঁটা নিয়ে এই ক্যাম্পাসে আমাদের বন্ধুর উপর হামলা করেছে, তাদের সাথে আমরা কেউ ক্লাস করতে প্রস্তুত না। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে তারা কি হামলাকারীদের সাথে, সন্ত্রাসীদের সাথে ক্লাস করবে নাকি করবে না। পাশাপাশি এই জুলাই বিপ্লবে সারা দেশের শিক্ষার্থীদের উপর, সারা দেশের স্টুডেন্টদের উপর, এদেশের ছাত্র জনতার উপর যত সন্ত্রাসী হামলা হয়েছে, প্রত্যেকটি জায়গায় দেখা গিয়েছে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের নারীদের উপর নির্যাতন করা হয়েছে। পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা গিয়েছে নারীদের উপর ন্যাক্কারজনক তারা নারীদেরকে টাচ করেছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। প্রত্যেকটা বিষয় ক্যামেরায় আছে। একটা কমিশন গঠন করে অবিলম্বে নারী নির্যাতনকারীদের, এই জুলাই বিপ্লবে যারা নারী নির্যাতনের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। বারবার আমরা 5ই আগস্টের পর আজ 2 মাস চলে যাচ্ছে, আমরা আমাদের বন্ধুদেরকে তাদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে আমরা লজ্জা পাচ্ছি, আমরা বন্ধুদের কাছে ক্ষমা চাচ্ছি, আমরা লজ্জিত হচ্ছি। আমরা বলবো বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসন আছে, তারা নির্যাতনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি সরকারকে আহ্বান করবো অতি দ্রুত সারা দেশে এই আন্দোলনের জড়িত শিক্ষার্থীদের উপর, নারীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে গঠন করে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের গত 16 বছর যাবৎ যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের হামলায় নির্যাতনের নেতৃত্ব দিয়েছে, ইন্ধন দিয়েছে, অবিলম্বে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে। অবিলম্বে সারা দেশের গত 16 বছর যাবৎ যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, তাদের এবং নির্যাতন ইন্ধন দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে সার্টিফিকেট বাতিল করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আমি এই দাবি জানাচ্ছি আমাদের বন্ধের আন্দোলনের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি।